কিছু নেই, 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকায় দাঁড়ায়। এই একটা কারণে আমি দিদির সাইও ভাঙা ভালোবাসি, মানে আমার কলজে মলজে মন আর ব্যাগন হাতে জয় করে ফেলছে। হ্যাঁ, এর কথা দিয়ে দেখছো কত সুন্দর ভাবনা চিন্তা। দিদি সবসময় প্রগতির কথা বলে, ব্যবসা বাণিজ্যের কথা বলে। হ্যাঁ, চাকরি বাকরি নিয়ে কথা বলে না, কারণ দিদির কাছে ওই চাকরি বাকরির কোনো মূল্য নাই। চাকরি বাকরি নিয়ে আমার দিদির কাছে কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য বলে না। কত সুন্দর একটা বিজনেস প্ল্যান দিল দেখছো। এক সময় হাতে বলছিল যে তোমরা সব বাজো, একটা শিল্প, একটা উচ্চমানের শিল্প। এখন আবার বলতেছে কি তোমরা কেটলি মেটলি কিনি চা মা বিক্রি করো, কত সুন্দর। আর তোমরা খালি খালি আমার দিদির নামে উল্টো পাল্টা কথা বলো। দেখো ভাই, প্রত্যেকটা জিনিস জন্য একটা যোগ্যতা থাকে। তুমি কষ্ট করে মাথার ঘাম ঝুনঝুনিটি ফেলাইয়ে আইএ বিএ পাস করবা, ঠিক আছে, ডিগ্রি অর্জন করবা, বিএড মিএড করবা, তারপরে যাইয়ে তুমি সামা বিক্রি করবা। সিম্পল একটা হিসেব। এইটা আমাদের পশ্চিমবঙ্গের সুদলিং পং সিস্টেম, ঠিক আছে। এর জন্য দিদির উপর তোমরা রাগ হইও না, বোঝো। আমাদের দিদি চাচ্ছে যে প্রত্যেক মানে গুরুত্বে বুড়ো পর্যন্ত সবাই বিজনেসম্যান হয়ে যাক, হোক সেটা সব শিল্প কিংবা হোক চা শিল্প। এই যে তোমরা সকালবেলা ঘুমেতে উঠিয়ে একটা কেটলি নিয়ে বারোইবা, এই বারোইয়ে সবাইরে চা খাওয়াইব, কি একটা পুণ্যের কাম, বোঝো। পুণ্যের কাম অর্জন করার জন্য আমার দিদি তোমাদেরকে বুদ্ধি দিচ্ছে। আর তোমরা বলতেছো কি জন্য আমরা শিক্ষিত হইয়ে আমরা চাকরি করব না, আমরা চা বিক্রি করব, সব বিক্রি করব, করতে হইব। আমার দিদি বলেছে, বুদ্ধিমতী দিদি আমার যখন বলেছে তখন তোমাদের করতে হইব। পড়াশোনা করছো, চা বিক্রি করো, কোনো কাজই ছোট নয়, কিন্তু তোমাকে চা বিক্রি করতে হবে, এটা দিদির আদেশ। দিদি একটা প্রগতির দিকে আমাদের পশ্চিমবঙ্গকে লয়ে যাচ্ছে। দেখো তোমরা একটু ভালো করে ভেবেছেন, দেখো যে সকল উন্নত মানের দেশ আছে, প্রত্যেকটা দেশে সরকারি চাকরির থেকে ব্যবসাই বেশি। ব্যবসা করবার তবেই উন্নতি হইব, ঠিক আছে। তোমরা এক কাজ করো, চা বিক্রি করতে করতে চার একটা ব্র্যান্ড বানাই ফেলো, ঠিক আছে। যেমন টাটা চা আছে না, তোমরা একটা চা বিক্রি করবা, সেই চার নাম দিবা, মনে করো কি দিবা, তোমরা দিবা চটি চাটা চা দিতে পারো, মানে চায়ের সঙ্গে মানুষ বিস্কুট খায়, তোমরা চটি দিবা, বুঝছো। চটি এক কামড় খাইবে, চা 1 চুমুক দেবে, জীবনটা জর্জরি হয়ে যাবে। এবং দিদি দেখো এক সময় একটা জিনিস বলেছে যে তোমরা তোমরা বিক্রি করো, সব বিক্রি করো, আর এখন বলতেছে চা বিক্রি করো। সেই জায়গা তোমাদের জন্য দিদির একটা আমি ভক্ত হয়ে তোমাদের একটা আমি স্লোগান শেখাই দিতে পারি। এইটা বলতে পারো যে আসুন দাদা, আসুন দিদি, খেয়ে যান চপ, চপের সঙ্গে চা দিয়ে মারবেন পকা পক রে। আসুন দাদা, আসুন দিদি, খেয়ে যান চপ, চপের সঙ্গে চা দিয়ে মারবেন পকা পক রে। এই যে আমি এই নতুন নতুন একটা বুদ্ধি। ব্যবসা তোমার তত্ত্ব নাই, তোমার গান শুনে আর মাঝখানে বলতে হবে হেই দিদি জিন্দাবাদ, ঠিক আছে। দেখা মানুষের শিয়াল করতে নাগাল তোমার উপরে হামলাই পড়তেছে চা খাইতে, আমাদের ব্যবসা ক্যালবাল করে বাইতেছে। ভাই, একটা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তার মুহির ভাষা শুনছো, যে তুমি চা বিক্রি করো, তুমি সব বিক্রি করো। না ভালো আমি মানে রিয়েলিটি চলে আসতেছে, ঠিক আছে। আমি এবার বাস্তবতায় চলে আসতেছি না। পশ্চিমবঙ্গে থাকে বাস্তবতার মধ্যে তোমাকে আসাই যাবে না। চোখের দুই পাশে দুইখানা ওই যে ঘুরাই যেরকম টায়ার বাঁধে না, ওই টায়ার বাঁধতে শুধু সামনের দিকে দেখতে হবে, সামনে শুধু দিদি 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 জিন্দাবাদ।